রুই মাছ দিয়ে ওই আলু দিয়ে ঝোল বা সর্ষে বাটার ঝাল ভালো লাগছিল না, তাই ভাবলাম লাউ পাতাও যখন আছে তাহলে এই রেসিপিটাই বানিয়ে নেওয়া যাক। তার জন্য প্রথমে রুই মাছ ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিলাম। তারপরে সর্ষে আর পোস্তর পেস্টটা তৈরি করে নিলাম। 2 চামচ সাদা সর্ষে আর 2 চামচ পোস্ত দিয়ে লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। অল্প জল দিয়ে পেস্টটা তৈরি করতে হবে। ছাঁকনির মধ্যে দইটা দিয়ে রেখে দিয়েছিলাম জলটা ঝরার জন্য। প্রায় 10 মিনিট রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর জলটা বেশ সুন্দর ঝরে গেছে। এবার একটা বড় বাটির মধ্যে সর্ষে পোস্ত আর লঙ্কার পেস্টটা নিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম জল ঝরানো টক দই। এখানে জল ঝরানো টক দইটাই দিতে হবে, কারণ পাতলা হয়ে যাবে যদি জল না ঝরিয়ে টক দইটা দেওয়া হয়। পরিমাণ মতো নুন, হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে সমস্ত উপকরণকে মাখিয়ে নেব। তারপরে সর্ষে বাটার মধ্যে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো উল্টে পাল্টে ভালো করে সর্ষে বাটাটা মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এবার লাউ পাতা আগেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। লাউ পাতাটা একটু বড় সাইজে লাউ পাতাটা নিলে ভালো হয়। মাছের পরিমাণ বুঝে লাউ পাতাটা নেবেন। এবার লাউ পাতাটার মধ্যে সোজা যে পিঠটা তার উপরে মাছটা দিয়ে দিলাম। বেশ কিছুটা সর্ষে পোস্ত বাটাও দিয়ে দিলাম। একটা কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম 1 চামচ। এবার ভালো করে এপাশ ওপাশ ভালো করে মুড়ে নেব। লাউ পাতা যেহেতু খুবই নরম পাতা হয়, তাই জন্য পোস্ত সর্ষে বাটাটা বেরিয়ে যাতে না যায়, তাই জন্য আরেকটা লাউ পাতা দিয়ে ঠিক একই রকমভাবে মুড়িয়ে নেব। মুড়িয়ে নেওয়ার পরে তারপরে সুতো দিয়ে ভালো করে বেঁধে নেব, যাতে ভাজার সময় সর্ষে পোস্ত বাটাটা বেরিয়ে না আসে। ভালো করে সুতোর সাহায্যে বেঁধে নিয়ে তারপরে কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা ধোয়া ওঠা গরম করে নেব। অবশ্যই সর্ষের তেলে রান্নাটা করতে হবে। তেলটা গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে পাতাটা দিয়ে দেব। 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর ঢাকাটা খুলে উল্টে দিচ্ছি। আবারও 10 থেকে 12 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 10-12 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। পাতার রঙটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তার মানে হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে গরম গরম ভাতের সাথে সার্ভ করে দিলাম। একবার এইভাবে বানিয়ে দেখুন। সর্ষের তেলের ঝাঁজটা যদি পছন্দ হয়, ভাত মাখার সময় একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে দেখতে পারেন। মাছটা দেখুন কত নরম হয়েছে, দুর্দান্ত হয়েছিল। আজ তাহলে আসি।